হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিচেন অফ রাফারুহিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার পরিচিত কচুর লতি বা কচুর বইয়ের একটি রেসিপি। প্রথমে আমি লতিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। দিয়ে আমি অপেক্ষা করছি তেলটা গরম না হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব সেই খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি ব্যবহার করেছি, আপনারা ছোটো চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। এবার চিংড়ি মাছগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজতে যাবেন না। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজলে একটু রাবারি ভাব চলে আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি বাটা পেঁয়াজ ইউজ করব, তাই কুচানো পেঁয়াজ কম দিচ্ছি। এবার আমি দিয়ে দিব কিছুটা বাটা পেঁয়াজ এবং কিছুটা রসুন বাটা। এবার এই কাঁচা মশলাগুলোর সাথে পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। নেড়েচেড়ে ভালোভাবে কষাতে হবে, অর্থাৎ মশলার গন্ধটা যাতে চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের পেস্ট। শুকনো মরিচের পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই ভেজা মশলাগুলো যখন কষিয়ে আসবে, অর্থাৎ এর থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া, অর্থাৎ শুকনো মশলাগুলো দিয়ে আমি আবারও কিছুটা কষিয়ে নেব। কষানো খুব ভালোভাবে হয়ে গেলে আমি যে কচুরলতিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়েই মশলার সাথে আবারও কষিয়ে নেব। যতটা কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে। কচুরলতিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নেব। অনেক অঞ্চলেই কচুরলতিগুলোকে বৈশাখও বলে থাকে, অর্থাৎ কচুর বই, কিন্তু আমাদের অঞ্চলে কচুরলতিই বলে, আমরা কচুরলতি হিসেবে এটাকে চিনে থাকি। এবার খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ পানি। এই লতিগুলো রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হবে না, ঢেকে রান্না করব, তাই কম পানি দিলেই রান্নাটা হয়ে যাবে। এইভাবে আপনারা কচুরলতি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগে। আবার কচুরলতিটাকে ভাপে স্টিম করেও আমরা কিন্তু খেতে পারি। এই তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। যখন দেখব 50% কচুরলতি সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে তরকারি, যে কোনো তরকারির টেস্টটা ভালো আসে। কাঁচামরিচগুলোকে নেড়েচেড়ে কচুরলতির সাথে আমি মিশিয়ে দেব। কচুরলতি যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে নাড়াচাড়া খুব বেশি করব না, জাস্ট চাইলে কড়াইটাকে আপনারা দুলিয়ে দিতে পারেন। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। লতিটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, চাকা চাকা থাকবে। এই পর্যায়ে আমরা লতিটা নামাবো। কচুরলতি রান্না হয়ে গেছে। এভাবে করে গরম ভাতের সাথে খেলে অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছ ছাড়াও রান্নাটা করা যায়। আমরা অনেক সময় নারকেলের দুধ দিয়েও রান্নাটা করে থাকি, তবে আজকে দুধ দিইনি, শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যদি ভালো লেগে আমার চ্যানেলটিকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।